চোর হলেও মানবতা আছে। এই ভাই ব্যাগটা নিয়ে গেল, ভাইটা পিছনে পিছনে দৌড়ালো। আর তখন তারা একটা সাইড হয়ে টাকাগুলা ভাগ করছিল আর বললো ঠিক আছে যা। আর তখন তার বন্ধু বাইক নিয়ে চলে গেল। আর এই ভাইটা এক হাতে টাকা এক হাতে ব্যাগটা ফেলে দিল। আর টাকা নিয়ে সে বাসা থেকে যাচ্ছিল, দেখতে পেলো রাস্তার ভিতরে একটা লোক পড়ে আছে। ভাইটা দৌড়ে তার কাছে গেল। আর ভাইটা দেখতে পেলো তার জ্ঞান নেই। আর তখন ভাইটা তাকিয়ে দেখলো তার পকেটে মানিব্যাগ দেখা যাচ্ছে। আর ভাইটা দেখলো আশেপাশে কেউ আছে কিনা, কেউ নেই। তখন মানিব্যাগটা বের করে নিল। আর তখন মানিব্যাগটা ভাইটা খুলছে। আর খুলে দেখে শুধু 50টা টাকাই আছে। আর টাকা নিল না, মানিব্যাগটা রেখে দিল। আবার চেক করছে, দেখে মোবাইল পেয়ে অনেক খুশি হলো, মোবাইলটা লাগবে আমার। আর কিছুক্ষণ পর মা ফোন দিল। এই লোকের মা ফোন দিয়েছে, ফোনটা রিসিভ করলো। বলল বাবা টাকা নিয়ে আসবি না, ঘরে তো খাবার নাই, কখন আসবি বাবা, টাকা নিয়ে আয়। এই ছেলে মার কথা শুনে অবাক হয়ে গেল। আর ছেলেটা কোনো কথাই বললো না। আর তখন ফোনটা ছেলেটা তখন কেটে দিল। আর কেটে দেওয়ার পর ফোনটা আবার সে পকেটে রেখে দিল। আর তখন এই ভাইটা তার পকেটে হাত দিল, হাত দিয়ে তার মানিব্যাগ থেকে টাকা বের করছে, যেই টাকা সে চুরি করে নিয়েছিল। আর টাকাগুলা তার মানিব্যাগে ভরে দিল। আর টাকাগুলা ভরে মানিব্যাগ রেখে দিল। ছেলেকে ডাকছে, ভাই উঠেন, ভাই উঠেন। ছেলেটার জ্ঞান ফিরল। আর তখন ছেলে কিছু বলতে পারলো না। আর ভাই উঠেন, এই ছেলেকে হাত ধরে উঠালো। আর উঠায়ে তখন ছেলেটা ঠিক আছে ভাই চলে যান বাসায়। আর ছেলেটা চলে যাচ্ছিল, হঠাৎ করে ছেলেটার মা আবার ফোন দিল। আর তখন ফোন বের করলো, বললো বাবা ফোন ধরছিস না কেন, কেন টাকা নিয়ে আসবি না? আর ছেলে মানিব্যাগ খুলে দেখে যে টাকা আসেনি কিনা, দেখে অনেকগুলো টাকা। আর তখন বুঝতে পারলো এই ভাই টাকা দিয়েছে। পিছনে তাকালো, এই ভাইটাও পিছনে তাকায় দেখলো। ছেলেটা টাকা পেয়ে অনেক খুশি হয়েছে।